দেওয়ার জন্য, এই দিনকে কায়েম করার জন্য উহুদের ময়দানে জিহাদ করতেছিলেন, তখন কাফের মুশরিক বেঈমানেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মোবারককে শহীদ করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে 570 সাল পর্যন্ত যখন কোনো নবীর আগমন ছিল না, যখন কোনো দিনের দাওয়াত এসেছিল না, তখন তাদের জীবনে নেমে এসেছিল অন্ধকারের কালো ছায়া। তাদের যুগটা হয়ে গেছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। সেই যুগের মধ্যে মানুষদের চরিত্র ছিল, মানুষদের আচার আচরণ ছিল পশুর মতো। সেই যুগের মধ্যে পিতারা তার নিজ সন্তানদেরকে জীবন্ত পুঁতে রাখত। সেই যুগের মধ্যে আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আগমন করালেন। তিনার সুসংবাদ এমন কোনো বস্তু নাই যে তার কাছে পৌঁছেনি। যেমন ভাষাহীন প্রাণীরা মানুষের ভাষায় তিনার আগমনের সুসংবাদ শুনেছে। তিনি যখন পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, সময়টা ছিল সোমবার সুবহে সাদিকের সময়। 8 অথবা 12 রবিউল আউয়াল মাসে পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। তিনি যখন পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, এতিম হয়ে আগমন করেছিলেন। এতিম হয়ে পৃথিবীর মধ্যে আগমন করা কেমন কষ্ট, একজন এতিম ছাড়া কেউ বুঝতে পারে না। তিনার এটাই শেষ কষ্ট ছিল না। তিনি যখন পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, তিনার উদ্দেশ্য ছিল মানুষদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া, মানুষদের দ্বারা গিয়ে আল্লাহ তাআলার একত্ববাদের শিক্ষা দেওয়া। তিনি যখন আল্লাহ তাআলার একত্ববাদের শিক্ষা দিতে গেলেন, এটাই তিনার শেষ কষ্ট ছিল না। যখন তিনার 40 বছর হলো, আল্লাহ তাআলার হুকুমে তিনি দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। আর যখন তিনি দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, তখন কাফের মুশরিক বেঈমানেরা তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে তিনার পিছনে লেলিয়ে দিলেন। আর যখন তিনার পিছনে লেলিয়ে দিলেন, তায়েফের ছোট ছোট বাচ্চারা পাথরের আঘাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে রক্ত রঞ্জিত করে ওই জমিনের মধ্যে শুইয়ে দিয়েছিলেন। এটাই তিনার শেষ কষ্ট ছিল না। তিনি যখন এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, এই দিনকে কায়েম করার জন্য উহুদের ময়দানে জিহাদ করতেছিলেন, তখন কাফের মুশরিক বেঈমানেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মোবারককে শহীদ করে দিয়েছিলেন। এটাই তিনার শেষ কষ্ট ছিল না। যখন তিনি এই দিনের দাওয়াত দেওয়ার জন্য, এই দিনকে টিকিয়ে রাখার জন্য দাওয়াত দিতেছিলেন, তখন তিনি আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার আদেশে তিনি মানুষদের কাছে দিনের দাওয়াত দিতেছিলেন। আল্লাহ তাআলা যখন তিনাকে এই দিনের দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, তখন তিনি মানুষদের কাছে গিয়ে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এটাই তিনার শেষ কষ্ট ছিল না। যখন তিনি পৃথিবীর মধ্যে দিনের দাওয়াত দেওয়ার জন্য আগমন করেছিলেন, তখন তিনি আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের মুশরিক বেঈমানদের রক্ত রঞ্জিত করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ করিয়ে দিয়েছিলেন, এই কষ্ট তিনার শেষ কষ্ট ছিল না। তোমরা যারা ভাবছো মুসলমানেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনারা কাফের মুশরিক বেঈমানেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তে রঞ্জিত করে দিয়েছিল, ওই সমস্ত কাফের মুশরিকদেরকে বলে দিতে চাই, ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে বলে দিতে চাই, তোমরা যেটা ভাবছো মুসলমানেরা ঘুমিয়ে আছে, মুসলমানেরা ঘুমিয়ে নেই, মুসলমানেরা জাগ্রত আছে, ওই সমস্ত মুসলমানদেরকে, ওই সমস্ত কাফের মুশরিক বেঈমানদেরকে আমি বলে দিতে চাই, মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়া ইতিহাস, মুসলমানদের ইতিহাস বিজয় করা ইতিহাস, মুসলমানদের ইতিহাস রক্ত দিয়ে দিনকে টিকিয়ে রাখা ইতিহাস।
তাই আমি বলে দিতে চাই, যারা ভাবছো মুসলমানেরা ঘুমিয়ে আছে, যারা ভাবছো মুসলমানেরা শুধু হুঙ্কার দিতে জানে, তারা ভুল ভাবতেছো। মুসলমানেরা হুঙ্কার নয়, মুসলমানেরা জিহাদ করতে জানে। আর যখন মুসলমানেরা জিহাদ করবে, তোমাদের মতন কাফের মুশরিক বেঈমানেরা এই বাংলার জমিন থেকে পালাবার সুযোগ পাবে না। এই বক্তব্য বলার আমার একটাই উদ্দেশ্য, এই সিরাত নিয়ে বলার আমার একটাই উদ্দেশ্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে পারলো না, তারা খাঁটি মুমিন নয়। তাই আসুন আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ি, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান হই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষ্ট মুজাহাদা করেছে তা আমরা জানি। তাহলে আমরা আল্লাহ তাআলার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হতে পারবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হতে পারবো, আল্লাহ তাআলার আশিক হতে পারবো। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।